যান। কথাবার্তা বলেন, আমি তো জাস্ট ভিতরে নিয়ে আসছি, আপনি জিজ্ঞেস করেন, দেখেন তো। আপনি আমার চিনেন? হে তো চেনে। মেয়ের মতন দেওয়া যায়? আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই বৃষ্টির মধ্যে আপনাদেরকে বসায় রাখছি, অত্যন্ত দুঃখ প্রকাশ করতেছি। কোথা থেকে আসছেন আপনারা? নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ চাষারাত থেকে। হ্যাঁ, এটা হয়তো জানি। সিলেটের আমাদের রিসেন্টলি কোনো অতিথি আছে মহিউদ্দিন? সিলেটের কেউ আছে? আপাতত কেউ নাই। সিলেট থেকে কিন্তু আমাদের অনেকগুলো আপডেট হয়েছে। সিলেটের অবস্থা কিন্তু জানোই তো বোধহয়, বন্যা কবলিত অবস্থা খুবই। এটা আমি চিন্তা করতেছিলাম। যাই হোক, পারুল কি অবস্থা আপনার? হ্যাঁ, মন ভালো না মন খারাপ, নাকি টেনশনে আছেন? টেনশন কেন? খুশিতে টেনশনে আছে? খুশিতে কিভাবে টেনশনে থাকে? হ্যাঁ, খবর পাইছেন কবে যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান? বৃহস্পতিবারে মহিউদ্দিনের সাথে কথা হয়েছে। কি বলছে মহিউদ্দিন? বলছে তোমার ফ্যামিলিরা আইবো, তোমরা যদি আসো। আচ্ছা। শনিবার আইসা। আচ্ছা, তো শোনার পরে কেমন লাগতেছে? আমি তো 3 দিন ধরে আমার ঘুম নাই, ভাত পানিও খাইতে পারি না। আল্লাহ ভরসা। তুমি করে বলো নাকি? হ্যাঁ, আমাদের মুখে ভাষা না, তুমি করে বলছে নাকি? হ্যাঁ, না, হ্যাঁ? আপনি করে বলছে। আপনি করে বলছে, ঠিক আছে। মানে ভিডিওটা যেদিন গায়ে হ্যাঁ, হয়েছে হ্যাঁ। আপনার আপডেট আপনি আগের ভিডিওতে ছিলেন না বোধহয়, আপনাকে আসতে বোধহয় ইয়ে করতেছিলেন, ওই যে আপনি সেই হ্যাঁ হ্যাঁ আমি মনে আপনার পড়ছে। আপডেট ভিডিও দেখে আমি ফোন দিছি ওরে আচ্ছা। যে তোমার আম্মু কোথায়? আচ্ছা। আম্মু তো বাসায় নাই, পরে আমি তোমার আম্মু আসলে একটু ফোন দিও। আচ্ছা। পরে আমি ওনার বলি যে খুশির খবর, হয়তো একটা ফ্যামিলি পাওয়া গেছে। প্রাথমিক আপডেট কি ওখান থেকে না জানি আমরা দিছি? না স্যার বলছে, আগে বলে দিছি। বলছো, আচ্ছা, হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, তারপরে পরে আমি মনে করি বলছে, পরে হ্যাঁ। সে তো অনেক খুশি, আমরাও সবাই খুশি, আমাদের তো ঘুমই আসে না যে আমরা কখন আসবো কখন মিট। যাক, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আপনার পরিচয়টা বলেন তো ভাইজান, আমি আপনার নাম? হাজবেন্ড, আমার নাম নিজাম। আপনি ওনার হাজবেন্ড মিজান। তো মিজান ভাই, জানতেন আগে থেকে যে এরকম একটা মেয়ে যে ছোটবেলায় হারায় গেছে, হ্যাঁ, জেনে শুনে বিয়ে হ্যাঁ, করছিলেন? আমি সব জেনে শুনে করছি। সংসার কত বছরের সংসার আনুমানিক? 22 বছর। কোনো সমস্যা হয় না এই না, বিষয়গুলো নিয়ে? আল্লাহর মধ্যে কোনো সমস্যা হয় না। কি করেন আপনি পেশায়? আমি ইলেকট্রিক কাজ করি। যাক, আমাদের কোনো সমস্যা আছে নাকি ইলেকট্রিসিটির? কিছুক্ষণ আগে নাকি কন্টিনিউয়াসলি কলিং বেল বাজতেছে। হ্যাঁ, তাই ভাইজানরা আজকে রেখে দিব আজকে আমরা। ওকে, কি নাম ভাই? পারভেজ। আপনি ছেলে? ও আচ্ছা আচ্ছা, বড় পারভেজ ছেলে এটা। বড় ছেলে। ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে। দুই ছেলে। হ্যাঁ। এটাই সবার বড়? হ্যাঁ, এটাই বড়। তো কি তুমি জানতা যে তোমার আম্মার এরকম ছোটবেলা থেকে শুনছো কখনো? নানা নাই, নানু নাই, হারায় গেছে? শুনছি। মা কি কান্নাকাটি করতো? হ্যাঁ, খুব কান্নাকাটি করতো। কান্নাকাটি করতো? তো আজকে যদি সত্যি সত্যি নানার সন্ধান পাওয়া যায় কেমন লাগবে? খুশি লাগবে। খুশি লাগবে। যাক, মাশাআল্লাহ। আপনার পরিচিত আমি ভিডিওতে নিয়েছি, তারপর আবার ওইটা কে হয় আপনার? এটা ওনার দেবরের ছেলে। দেবরের ছেলেকে নিয়ে আসছেন? আসছে শুধু আপনাকে দেখার জন্য। তাই তো তোর অভিব্যক্তি দেখে তো সেটা মনে হচ্ছে না। কি নাম বাবা তোমার? আবির। আবির। আচ্ছা, আবির কি করে? পড়াশোনা করে? হ্যাঁ, কিসে পড়ে? আমি 3তে পড়ি। ক্লাস 3-তে। মাশাআল্লাহ। কোন স্কুল? বিএম। বিএম? স্কুলের নাম বিএম? শুধু বিএম? না, ও কি নারায়ণগঞ্জে থাকে? নারায়ণগঞ্জে থাকে। তো ঠিক আছে, আপনার পরিচয়টা আরেকবার একটু দেন প্লিজ। আমার নাম নূপুর, থাকি আমি নারায়ণগঞ্জ। তো ওনাদের পার্শ্ববর্তী বা হ্যাঁ, কাছাকাছি হ্যাঁ। ওনার কোন মানে- আত্মীয়র পরিচিত আপনি? হ্যাঁ, ওনার জান আর আমি একসাথে থাকি। আচ্ছা আচ্ছা। তো একদিন হয়তো ওর ফুপুকে দাওয়াত দিবে ওনার হাজবেন্ড, হুম। তখন বলতেছে যে সাথে পারভেজে ওর ভাইয়ের কথা বলতেছে যে ওকে হুম। বলার জন্য, হুম। কারণ ওর জন্য খারাপ লাগে। আর এতিম, পরে আমি কই এতিম কেন? কয় এতিম হয়েছে, মানে পরে বললো আর কি যে ওনার কথা যে আমার যাটা হারাই গেছে ওর নানা বাড়ি নাই, হুম। কোথাও যাইতে পারে না, ও খারাপ লাগে, এর জন্য আর কি বলছি। হুম। তখন আমি বললাম যে আমি তো তাহলে একটা ভিডিও দেখি, এই ভিডিওর মাধ্যমে হয়তো পাইতে পারে। তখন আমি- ওনারা জানতো না এইসব না ব্যাপারে? না, ওনারা জানতো না। হ্যাঁ, এবং আমি আপনাকে বসে রেখে বলতেছিলাম যে কিভাবে প্রিপারেশন নিয়ে জি, আসতে জি। হবে, বলতে হবে। যাই হোক। পরে আমি দেখাইছি ওর কাকিরে, দেখানোর পরে বলো যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পারভেজের মার সাথে কথা বলবো। আচ্ছা পরে আমিও ওনাদের কিছু না জেনে আমি কমেন্টস করছি। আচ্ছা আচ্ছা। কমেন্টস করার পরে সাথে সাথে রিপ্লাই এসে যে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য। হ্যাঁ হ্যাঁ, তখন আবারও ওনার সাথে কথা বলছি, পরে বলছে যে হ্যাঁ আমি যাবো। ঠিক উনি আছে। আসছে আমার সাথে হ্যাঁ, কথা এটা তো আমরা বলার বেসিক জন্য। ভিডিওতে নিয়ে হ্যাঁ। আসছি। তো ঠিক আছে, তাহলে দেখা যাক, আল্লাহ ভরসা। উনি চেনেন কিনা বা উনি কথাবার্তা বলুক, বুঝুক, তারপরে ওনার সিদ্ধান্তই তো চূড়ান্ত সিদ্ধান্ত। তো পারুল, চলেন আপনাকে আমরা ভিতরে নিয়ে বসাই স্টুডিওতে। আল্লাহ ভরসা। বসেন। এখানে কিন্তু বসতে হবে 20-25 মিনিট, হ্যাঁ? আচ্ছা। আর মন খারাপ কেন? কান্নাকাটি করতেছেন কেন? হ্যাঁ, কেউ কিছু বলছে আপনাকে?
তাহলে বলেন, আমাকে তো মন খুলে বলতে হবে, বুঝতে হবে আমাকে কি হয়েছে এখনই কেন বাপ মা যদি সত্য করে না হয় তো আমার ভিতরে অনেক কষ্ট লাগবে। মানে বাপ মা সত্যি না হলে খুব কষ্ট লাগবে। কিন্তু আপনি আবার এই আমি ওই যে আমার বোনের পা পুড়ে গেছে না, ও দাগ আছে, আবার আমার পায়ে চিহ্ন আছে। আচ্ছা, আবার আপনি আমার- সবকিছু যাচাই বাছাই করে নিয়েন। তারপরে হ্যাঁ। হ্যাঁ, আবার আমার বাবার একটা অসুখ আছে, পেট ব্যথা। এগুলো তো বলেন আপনি ভিডিওতে না, বলছেন। না। আচ্ছা তাহলে এখন কিছু বলেন না, আপনি সামনাসামনি বসে যাচাই করে নিয়েন, আচ্ছা। ঠিক আছে? আর মনে সাহস রাখেন, 15-20 মিনিট এখানে বসতে হবে একা একা। আচ্ছা বোন। হ্যাঁ ঠিক আছে। আরে বয়স হয়ে গেছে, 90 বছর বয়স। তার বেশি স্যার কম। উনি কি শরীর ঠিক আছে তো? এরকম কাঁপতেছে যে হাত পা কাঁপে। আচ্ছা আমি একটু নাকি, আচ্ছা ভয় করে, ভয় করলে হবে কেমনে? আমি তো আপনার ছেলের মতো। হ্যাঁ এর মুখে গলা শুকাই পানি দাও। ভয় করা যাবে না কাকি? মাসের ভিতরে তেমন একটা আসে না, না যে কষ্ট করে আসছে। টাউন চেনে আজকে, আজকে কি ঢাকাতে প্রথম আসছে? আপনার মা, আপনার মুখে, আচ্ছা মা মুখে সবাই একটু মাস্কটা খুলে ফেলবো, হ্যাঁ একটু। আচ্ছা এই হচ্ছে অবস্থা। কাকি আমার দিকে কানে শোনে তো, কানে কম শোনে। আচ্ছা আচ্ছা, ভালো আছেন? কষ্ট হয়েছে ঢাকাতে আসতে? হ্যাঁ কোনো না রে? আচ্ছা আচ্ছা বলুক বলুক, উনি যা বলবো ততটুকু কিছু। হ্যাঁ আপনি রাবেয়া? ও আচ্ছা, এই যে পানি খান কাকি। আরে সময় নেন সময় নেন, আপনি উঠে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। হুম বসেন। কোথা থেকে আসছেন আপনারা বলেন তো? জেলা কোথায়? ঝিনাইদহ। কতক্ষণ লাগছে আসতে? এই 6 ঘন্টা ধরে এসে তারপরে কষ্ট করে বসে থেকে তারপরে, আরে কি সমস্যা ওনার শরীরে? কি কি সমস্যা? ডায়াবেটিস আছে? আমার ওনার ডায়াবেটিস আছে? না, ওনার ডায়াবেটিস নেই, অ্যাজমার সমস্যা। অ্যাজমার সমস্যা। মিষ্টি খাইতে পারে? খাই খুব কম। খুব কম। আচ্ছা কোনটা ছেলে? এটা ছেলে, চেহারা দেখে বোঝা যাচ্ছে। তো আপনার নাম হলো রাবেয়া, আপনার স্বামী কোথায়? বলুক স্বামী কোথায়? স্বামী? আব্বা হ্যাঁ সুখী হ্যাঁ সুখী আর ওইটাই হেলে না, আর আমি নাম দিয়া এটা বা নিন্দা তো দাঁড়ান 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 দাঁড়ান, আপনারা এত নার্ভাস। আপনার মেয়ের বাবা কোথায়? আব্বা কি হে? লোকমা হ্যাঁ কি হয়েছে তা? হ্যাঁ আমার আব্বা কোনে? তোরা আমার আব্বা কোনে? নাতি আমার আব্বা কোনে? ধৈর্য হারাবেন। নাম তো তোর আব্বা কোনে গেছে? কইরে গিয়েছে ওই তো। আচ্ছা ঠিক আছে। মরে গিয়েছে পাপ মেরে আপনারা এই অবস্থায় কষ্ট করে ওনাকে আনছেন কেন? এই প্রথম পর্যায়ে তো আমাকে বলছিল যে নিয়ে আসবেন, এদিকে আসেন। আমি বলছিলাম যদি উনি আসতে পারে হ্যাঁ। তাহলে ওনাকে নিয়ে আসা হোক, কারণ আমি পরবর্তীতে আমি জানলাম যে ওনারা গাড়ি করছে, মানে প্রাইভেট কার করছে। প্রাইভেট কার করে নিয়ে আসছে, ঠিক আছে ভালো করছে। তারপরও দর্শকরা আমাদের দেখতে চায়, কোনো সমস্যা নাই। আচ্ছা আমি ওনার সাথে আমার মতো করে একটু কথা বলি, আপনারা কোনো নার্ভাস হবেন না, ঠিক আছে? সময় আছে প্রচুর কথা বলার। তো মেয়ের যে হারাই ফেলছেন, এই মেয়েরে কি দেখছেন? আপনি একটু পৌঁছায় দেন ওনাকে, আমার কথা তো। কাছে আসেন না, দাঁড়ান দাঁড়ান, সিটিং পজিশন আমি একটু চেঞ্জ করবো। আপনি একটু ওঠেন তো কষ্ট করে, আপনি এখানে আসেন। কার কথা ভালো বোঝে সবচেয়ে? কে বুঝাতে পারবে? সবাই বলছে। সবাই বুঝবে? তাহলে বসেন, আপনি এবার চলে আসেন এখানে, যান, আগেরটাই ঠিক ছিল। এবার মুখ দেখান আমাকে একটু। আচ্ছা শোনেন, সেটা হলো যে আচ্ছা ওনাকে বেশি করে আপনারা নার্ভাস করাই দিয়েন না। ওনাকে একটু জিজ্ঞেস করেন যে ওনার আরেকটা মেয়ের নাম কি, যে মেয়ে হারায় গেছে, একটু জিজ্ঞেস করেন ওনাকে, একটু জিজ্ঞেস করেন। তোর কোনো মেয়ে হারাই আছে? মুখা নাকা তো হ্যাঁ বলছে। তোর মেয়ে কোনো মেয়ে হারাই আছে? হ্যাঁ করছে টুকুনি তাকে তার নাম কি? কার নাম? সে মেয়ের নাম কি? পারু। হ্যাঁ আর ওনার ছোট তাবি স্বামী যিনি, তিনি ছিলেন হচ্ছে লোকমান, ওরা আপনাদের বাবা। আর যে মেয়েটা হারায় গেছে তার নাম হচ্ছে পারুল। ঠিক আছে, এইটুকু পাইলেই হবে। ওনাকে একটু জিজ্ঞেস করেন যে মেয়েকে দেখছে কিনা। মেয়ে দেখিছি, এইটি মোবাইলে দেখিয়েছি। মোবাইলে দেখলি না মেয়ে? ওই যে মোবাইলে কথা করছিল, আমি কারণ কি মোবাইলে দেখিস নি? ওই তো। মোবাইলের শব্দ শুনে তো তোমার বোঝার কথা না যে মেয়ে কি বলতেছে। আচ্ছা না, বলিনি, ওইগুলো মানে বলে যা শুনিনি, মানে চোখে যা দেখছে। তোকে যা দেখছে, চোখে দেখার পরে কি বলছে? মেয়ে বলছে হ্যাঁ বলছে। কাঁদতেছে?
আমি স্ক্রিনশট দেখিয়েছিলাম স্ক্রিনশটে ছবি দেখে স্পেশালি জুম করে দিলাম তার মানে কান্নাটা শুনলেও বুঝতে পারছেন। এখন এখানে কেন আসছে ওনাকে একটু জিজ্ঞেস করেন যে আজকে এখানে কেন আসছে, উনি কি কি বুঝে কি বলতেন? তুমি আজকে এখন কি করতে আইছো? এই জায়গা কি করতে আইছো? এই জায়গা কি করতে আইছো তুমি? কি করছিল কি করতে আইছো এই জায়গা? ছেলে মেয়ে এই জায়গায় কি করতে আইলো কিটা তুই এখন কি করতে আইছিস? আমি দেখতে আইছি মেয়ে ও হ্যাঁ, আপনারা ঘাবড়াই যান না, আস্তে ধীরে করেন। আপনারা যেমন ওনার সাথে করতেছেন উনি তো ওনার দেখে আমি ঘাবড়াই যাচ্ছি। আর দেখেন নাই আজকে মেয়ের দেখবেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। আপনারা কোনো প্রশ্ন করবেন না, আমি আস্তে ধীরে সবকিছু জিজ্ঞেস করে নিব, সমস্যা নাই। আপনার পরিচয়টা দেন তো ভাইজান, এক শুরু করি। আমার নাম হলো বাদশা, আমার হলো আপনার বোন ছয়টা, এই চারটে বোন। আপনি কি হন আমাদের এই পারুলের কি? পারুলের আমি মামা, ছোট মামা। আপনি ছোট মামা, আপনার নাম কি উনি বলেছে ভিডিওর মধ্যে কোথাও? না আমার কথা বলেন, আমার ছোট বোনের নাম করেছে। আচ্ছা আমি আসতেছি আপনার কাছে ভাই। ওকে ভাইজান, আপনার একবার পরিচয় হয়েছিল, সেই ভিডিওর নাম্বার আমি ভুলে গেছি, সেই ভিডিওর নাম্বার জানি কি জানি না, কিন্তু ঘটনা এরকম ছিল। আলিয়ার ভিডিওটা, হ্যাঁ ওই কোন একটা ক্লাসের মধ্যে কোন একটা আপনি আমার স্টুডেন্টকে পেয়েছিলাম আর কি। আপনার বাড়ি কি ঝিনাইদহ? আমার বাসা ঝিনাইদহ। আচ্ছা, তো তারপরে কি হয়েছে ভাইজান বলেন তো, আপনিই তো আমাদের ভিডিওর সোর্স আজকে। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে একটু ঘটনা আমি বলুন। তো আমার তো আচ্ছা আমি তার মধ্যে পরিচয়টা নিই। আপনি হচ্ছেন ভাই, জি। কি নাম ভাই আপনার? আমার নাম ইমদাদ। ইমদাদ, আপনার নামটা বলতে পারেন নাই। আপনি কি হন? খালা ভেঙ্গা সুখী সুখী, আপনি সুখী। আচ্ছা ইমদাদুল, কয় ভাই বোন আপনারা? আমরা বর্তমান কয় ভাই বোন? বর্তমান 3 বোন 1 ভাই। 3 বোন 1 ভাই। আচ্ছা আপনার মায়ের পেটের ভাই বোন কতজন? বেঁচে আছে, মরে গেছে, হারা গেছে, সব মিলে কয়জন? মানে আপনারা ভাই বোন কয়জন? আমরা ভাই বোন, হ্যাঁ আমরা ভাই বোন 5 জন। 5 জন। 5 জনের মধ্যে সবাই বেঁচে আছে? সবাই বেঁচে আছে। সবাই বেঁচে আছে। কে মারা গেছে? কেউ মারা গেছে? সবাই বেঁচে আছে, শুধু একজন হারা গেছে। একজন হারা গেছে। এবার আপনি একটু বলেন তো নামগুলা, বলেন বোনদের নাম। বড় বোনের নাম হেলেনা, হুম মাইজারি বোনের নাম পারুল, হুম। ছোট বোনের নাম সুখী। সুখী, হেলেনা, পারুল, সুখী। জি। আচ্ছা, আর ভাইয়ের নাম ইমদাদুল। তাহলে ওনার কথা অনুযায়ী হচ্ছে 4 জন। আরেকজন কি হইলো? 5 জন যদি হয়? আমার একটা ছোট বোন আছে, আছে? আমার বোন হারিয়ে যাওয়ার পরে আমার আরেকটা ছোট বোন হয়েছে, হয়েছে, ওর নাম কি? ফুলমতি। ফুলমতি, এই তো হয়ে গেছে। তার নামে কোনো খালা আছে? হ্যাঁ আমার ছোট খালা। আজকে আসে নাই? না, আচ্ছা উনি শ্বশুর বাড়ি আচ্ছা। আপনার গ্রামের নাম কি? ভুটিয়ার বাড়ি। ভুটিয়ার গাদি, ও বলছে ভুট্টার গাদি, কোনো সমস্যা নাই, কাছাকাছি। আচ্ছা এরপরে উনি যেগুলা বলছে আমার হ্যাঁ পাতাতে খানা দিয়ে খানা খাইতে বলে ভাত খাইতে। হ্যাঁ হ্যাঁ, ওই পাতার নিচে আবার খড় দিয়ে নিতে যাতে নিচু হয়ে যায়। নবগঙ্গা। নবগঙ্গা, জি। ওটা আর ব্রিজের নাম ধোবাঘাটা। ওটা আছে এখনো ব্রিজ নাকি ভেঙে গেছে? তার পাশে একটা এখনো আছে। আচ্ছা সমস্ত তথ্য এখানে আছে। আমি ফার্স্ট যেটা বুঝছি সেটা হচ্ছে নাদির আপা হচ্ছে আমাদের প্রথমে যখন যেভাবে একটু পাঠাইছে, তারপর নাদির আপা বিস্তারিত পাঠাইছে। আপনি নাদির আপাকে কানেক্ট করেন না? আপু পাঠাইছিল, মানে উনি যখন রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করছে, ওই সময় আমি অফলাইনে ছিলাম, যার কারণে রকমের যেমন শেফ ভাইকে দিয়ে দিয়েছে যে আমাকে একটু ফোন দেবে, কারণ রকমের যেমন শেফ ভাই তো উনি দেশে আছে, এই কারণে ওনার কাছে নাম্বারগুলো পাঠাইছে। ওকে, তার মানে নাদির আপাকে কানেক্ট করেন আপনি একটু। আমি নাদির আপার সাথে একটু কথা বলে নিই, বহুদিন পর নাদির আপার সাথে কথা হবে। ধরো একটু আমাকে হেল্প করো। আসছে, দেন আমাকে। আসসালামু আলাইকুম নাদির আপা, কেমন আছেন? জি ভালো আছি। আপনার সঙ্গে আমার বহুদিন পরে কথা হচ্ছে। মাঝখানে অসুস্থ ছিলেন, যাই হোক আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, সবসময় দোয়া করি আমরা। ভাইজান ভালো আছেন নিশ্চয়ই? না যাক আলহামদুলিল্লাহ। তো বলেন আমাকে কিভাবে কি হলো আমাদের এই যে কততম পর্ব? 205তম এই যে পারুলের পর্ব। হ্যাঁ হ্যাঁ বলেন একটু। আপনি তখন ভিডিওটা ছাড়লেন তো দেখলাম যে আপনি লিখছেন যে ভুটিয়ার গাদি পারুলকে কেউ চিনে কিনা। হ্যাঁ, তো ভুটিয়ার গাদি তো আমার এলাকা, যেহেতু আমার এলাকা বলতে আমার শ্বশুর বাড়ি। আচ্ছা, আমার শ্বশুর বাড়ি থেকে 10 মিনিট লাগে, আর আপনার ভাই ওইখানে থেকেই পড়াশোনা করছে। আচ্ছা আচ্ছা, ভুটিয়ার গাদি থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবং আমার ভাবির বাসা, আমার ননদের বাসা, সবার বাড়ি এখানে। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমি আবার ভিডিওটা একটু টানলাম কি আছে, দেখি যে উনি আবার বলতেছে 2টা ফেরি পার হইতে হয়। আমি তখনও বাবা মার নাম অতটা বুঝতে পারি নাই। তো 2টা ফেরি মানে একটা ফেরি হচ্ছে কামারখালী ফেরি, মানে মাগুরাতে, ওটা আমার বাবার বাড়ি ফেরি, আর একটা পাটুরিয়া ঘাট। আচ্ছা, আমি তো শিওর, আমি আপনাকে মেসেজ দিছি, মানে তারপরে রুবেল ভাইকে মেসেজ দিছি। রুবেল ভাই বলতেছে আমি টার্মিনালে আছি। টার্মিনাল হচ্ছে ভুটিয়ার গাদি থেকে 5 মিনিট, বা টার্মিনালটা ভুটিয়ার গাদির ভিতরেই। আচ্ছা আচ্ছা। তো রুবেল ভাইকে বললাম যে ভাই দেখেন তো, তার ভিতর মানহা হচ্ছে আমাকে সামারিটা দিয়ে পাঠালো, রাফা মানহা। হ্যাঁ, রুবেল ভাই দেওয়ার পরে রাফা মানহা। তো রুবেল ভাই মনে হয় 5 মিনিটও সময় নেয় না, উনি মনে হয় চায়ের দোকানে ছিল সম্ভবত।
তো তারপরে হচ্ছে উনি বলতেছে ঠিক আছে আপা আমি দেখতেছি। তার আগে আমি আপনাকে মেসেজ দিছি, আমি তখনও কিছু পাই না। আমি বলতেছি ইনশাল্লাহ ভাইয়া কিছু একটা হবে, মানে বুটিয়ার গা দিয়ে এই জন্য আসলে। রাইট তো তা ভাইয়া আমাকে নাম্বার পাঠালো। এর মাঝে আবার আমি হচ্ছে, আমরা তো গ্রুপে কাজ করি জানেন, সবাই মিলে একসাথে মিলেমিশে কাজ করি। তো সেদিন আমার আবার নেটওয়ার্কের সমস্যা, আমি আপনাকে দিছি সম্ভবত মনে হয় একবারটা আগে চলে গেছে, আমারটা পরে গেছে। কোনো সমস্যা নাই, আপনারা সবাই আমার সাথে একই সাথে আর কি। জি হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই, আপনি যাকে মন চাবে ফোন দিবেন, আমাদের কোনো প্রবলেম। সমস্যা নেই। রাইট দ্যাটস কল টিম। ঠিক আছে আমি দেখতেছি। হ্যাঁ রুবেল ভাই বলতেছে আপা 2 মিনিট দেরি করেন আমি দেখতেছি। এর মাঝে রুবেল ভাইকে বারবার কল দিচ্ছি, মেসেজ দিচ্ছি, রুবেল ভাই বলতেছে আপা পায়ে গেছি এরকম। আমি সেই চায়ের দোকানে বসে আছি, ওর ভাইয়ের নাম হচ্ছে ইন্তাজুল সম্ভবত। হ্যাঁ তো ওর ইমদাদুল নাম্বারটা আমাকে দিছে। আচ্ছা হ্যাঁ ইন্তাজুল নাম্বার দেওয়ার পরে আমি ইন্তাজুল ভাইয়ের সাথে কথা বলছি। এর মাঝে দেখি ওর ভাগ্নে যারা আছে আমারও পরিচিত, আমি যাকেই মেসেজ দিতে যাচ্ছি দেখা যাচ্ছে আমার মিউচুয়াল ফ্রেন্ড সবাই। ও ওকে সবাই কম বেশি। আর জিনেদার মানুষ মানে এটা এত পরিচিত জায়গা, আপনারা এখনো পেজে করে দেখতে পারবেন 100 জন শুধু বলছে আমি চিনি। রাইট এই হচ্ছে আমাদের শেরুবেল ভাই। ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভাই। ঠিক আছে নাদিরা আপা, জি বলেন। আমার শ্বশুরবাড়ি এলাকার মানুষ, আপনি না আমি অবশ্যই ওনার জন্য ডাবল মিষ্টি থাকবে। এবং আমরা আসার সঙ্গে সঙ্গে খবর নিয়েছি ভাইজানের ডায়াবেটিস নাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ ভালো থাকবেন আপা। জি আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রুবেল ভাই আপনার হাত দিয়ে দুটো ভিডিও সফল হতে যাচ্ছে, এটা একটা যদি হয় আল্লাহ আজকে চায় তো। আপনি আরেকবার একটু আপনার পরিচয়টা দেন। আমি রুবেল হাসান, আমার বাসা ঝিনাইদহ। আমি জব করি মাগুরা সরকারি টিটিসি ইনস্ট্রাক্টর আমি। তো আমি 20 কিলোমিটার পথ বলে অফিস করে আমি বাড়িতে চলে যাই। আচ্ছা। আর ভুটিয়ার গাতিটা আমার একদমই মানে সবচেয়ে নিকটতম জায়গা আমার। আচ্ছা। তো আমি ওই দিন অফিস করে গিয়ে রাতে আমি শহর কেন্দ্রিক চা খাই, কিংবা ট্রাভেলে চা খাচ্ছি, ওইখানে আছি আর কি। আমাদের অবস্থায় পাড়ার কিছু আমার ক্লোজ ভাই ভাগার ওখানে চা খাচ্ছি, আমাদের অবস্থায় আপু ফোন দেয়। ফোন দেওয়ার পরে ওদের বললাম যে আমি কথা বলে নিই। কথা বলার পরে দেখি এই আপু আমার ডিটেলস পাঠালো মেসেঞ্জারে, যে আপনারা সহজ করে দিচ্ছি। তো আমাকে পাঠানোর পরে আমি আবার ওই দোকানে এই ছোট ভাই, কিছু কাছে ছোট ভাই ছিল, বিল্লাল, তারপর তৌফিক, পিন্টু ভাই ছিল। তো ওরা আবার তাদেরই বাড়ির আশেপাশে। আচ্ছা। পরে জানলাম কারণ যে এই বিল্লাল দেখ তো শোনা তোদের বাড়ির আশেপাশে এরকম কোনো ঘটনা আছে কিনা। তো বিলাল তো আমরা তো ছোটবেলাতেই শুনে আসছি আমার একটা ব্যাপার রয়েছে। ইন্তাদুল ওই দোকানে ব্যবসা করে, ওর দোকান আছে, মানে কাঁচামালের ব্যবসা করে। কাঁচামালের ব্যবসা করে। আমি যেখানে বসেছিলাম ওই পাশে, আমি বললাম শীঘ্রই আমার সাথে চলতো একটু। তো আমি ওদের দোকান আর একজন বিকল্প রেখে আনলাম, আমার সাথে 3-4 জন সাথে নিলাম। মিরাজ নামে একটা ছেলে গেল, সব মিলে 3-4 জন নিয়ে আমি ওর দোকানে এদিকে দোকান বন্ধ করে দিয়েছে। তো সাথে বললাম একটা বাইক নিয়ে 5 মিনিটের পর বাইক নিয়ে ছুটে চলে গেলাম, গিয়ে তার খুঁজে বার করলাম যে বললাম যে এমনি বলতেছে ইন্তা তোমার একটা বোন হারিয়ে গেছিল, খুঁজে পাওয়া গেছে। তো অবাক হয়, তাই নাকি? তো একটু অন্যরকম ফিল নেওয়ার পরে তো বলে যে সে বলে যে আমি তো সে বোনে দেখতে পাইনি কখনো, তো আমি জানি যে আমাদের বোন একটা হারিয়ে আছে। তাহলে কতদিন আগে? বললো যে প্রায় 40-এর কাছাকাছি। বললাম যে 40 বছর? 40-এর কাছাকাছি। সে বললো যে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, ছোটবেলা থেকে। বললাম যে আল্লাহর রহমতে এটা পাওয়া গেছে, এই ব্যাপার। তখন আমি আবার বললাম একটু আমার সাথে দেখা করাবো, আমার তোমার পরিবারের সাথে। তখন পরিবারের সাথে আমাকে মিট করালো। তো তখন নাদিয়াপুকে আমি তো অলরেডি জানাই দিয়েছেন যে লোকেটেড হয়ে গেছে, দ্রুতই আমাদের পাড়ার আশপাশে। তো আল্লাহর রহমতে তখনই ভালো লাগলো বিষয়টা। আপনি ওনাদেরকে নিয়ে গেছিলেন ভিডিও দেখানোর জন্য? হ্যাঁ সবাইকে স্ক্রিনশট জুম করে দেখাচ্ছি, পারুলাপা ছবি। হ্যাঁ জুম করে দেখছেন, স্ক্রিনশট দেখাচ্ছি আমি জুম করে আর ক্লিয়ার করে, ভিডিও তো করা যায় না। তো ওদের প্রতিক্রিয়া কি ছিল? প্রতিক্রিয়া তারা সবাই চোখে মুখে পানি, এবং মানে ওরা নিজে থেকে অ্যাকসেপ্ট করার যে ওটা কি করছে একদম সাথে। এবং আপাতত তখন ছোট ছিল, মনে আছে কোনো স্মৃতি আছে ওর সঙ্গে? আমার সাথে কোনো স্মৃতি নেই। সে আপা দেখে বললো, আপা দেখার পরে বললো যে ভাইয়া এটা তো হুবহু আমার বড় আপুর সাথে মিল রয়েছে। আমি একসাথে সঙ্গে জিজ্ঞেস করতেছিলাম যে বড় আপুর সাথে হুবহু মিল রয়েছে। আমাকে দেখানোর পরে আমার তো মনে করেন চোখে পানি। তখন আম্মাকে আমরা তাকে বললাম যে একটু আজকে রাতে সান্ত্বনা দেন, মোটামুটি আল্লাহ ভরসা এটা সব। আমাকে ছবিও পাঠিয়ে দিছে উনি, ওই যে ওনাদের বোধহয় ইটের দেয়ালের ঘর না, আপনারা প্লাস্টার করেন না এখন পর্যন্ত, ওনার সামনে হচ্ছে হ্যাঁ আপনার ঘর, ওখানে আপনার মা বসে আছে। ওই পুরান ভিটে বাসবাগানটাও আছে এখন পুরান ভিটে। তখন খুব ভালো লাগলো যখন সবার ভাব 4টা আইটেম মিলে গেল, তাদের নাম কম মিলে যাওয়ার পর ভালো লাগলো। তখন মিললো, ভালো লাগলো, আমার নিজের কাছে খুব ভালো লাগছে যে আগেরটা 5 মিনিট সময় লেগেছিল, আল্লাহর রহমতে এবার এটাও 5 মিনিট 10 মিনিট এরকম। আলহামদুলিল্লাহ। প্রথমটার পরে আমি একটা আগ্রহ ছিল স্যার, আমার আগ্রহ ছিল যে প্রথমটা আমি যখন ওই যে ওটা মিল করাইছিলাম, এরপরে আপনার কোনো ভিডিও আমি গ্যাপ দিই না, এবং মোটামুটি গ্যাপ দিলেও
আবার পরে আবার দেখি দেখেন যে কোনো কিছু করা হ্যাঁ, যায় যে কিনা। আমার আশপাশে আবার আমি আবার মোটামুটি আমার একটা পরিস্থিতি আছে এলাকার মধ্যে সব মিলে আলহামদুলিল্লাহ, আমার সুবিধা you are হয় doing fabulous. আমি নক দিলে তারা দেখা যাচ্ছে যে একটু ছোটাছুটি করে যে একটু ভেরি গুড। ঝিনাইদা কেন্দ্রিক কোনো গল্প পাইলে খালি ভাইকে খালি আওয়াজ দেবেন, তাইলেই মনে করেন যে ভাই সমস্ত কাজ মাছ ফালাই ভালো দিয়ে কাজ করতে আমার ভালো লাগে সত্যি, যেটা আমি আলহামদুলিল্লাহ। এমন একটু মানুষ আপনারা আছেন বলেই আসলে কাজটা এত স্মুথলি করতে পারে, আল্লাহ করার সুযোগ সহযোগিতা দেয়। করতে ভালো লাগে। আজকে আমার অফিস ছুটি নিয়ে আমি সেই ভোরে আমার নিজে মাশাআল্লাহ। ফুটবল খেলতে যে আমি আঘাতপ্রাপ্ত, ওই অবস্থায় আমার 10 দিন রেস্ট দিয়ে থাকতো। আমি বললাম যে তারা বললো যে আপনাকে যাওয়াই লাগবে, আমাদের সাথে আপনি গিয়ে মিটটা করান। যাক, তো আমি চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ রুবেল ভাই। এখন কথা হচ্ছে কার সাথে সবচেয়ে বেশি ঘটনা মনে আছে এর মধ্যে? আপনার মা হাতে নিলে অনেক সময় অনেক কিছু বুঝতে পারবে না, আমি বাইরেই হয়তো বা নিয়ে আসবো, কিন্তু আপনার বোধহয় ছোট ছিল না আপনার এই বোনটা? জি আমি বড়, আমার মাঝে বোন ওইটা ভাই যে বোন এইটাই হলে খাইছে। সে যে আপনার পরে হচ্ছে ওই ও। ওকে ওকে, ঠিক আছে। তো একটু বসেন, সামনাসামনি নেই, দেখি কি ঘটে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয় ওই আর কি। আপনারা তো সবই শুনছেন এখান থেকে, হ্যাঁ, হ্যাঁ? তাহলে অপেক্ষা করেন, দেখেন উনি কি বলে। অনেকক্ষণ বসে রাখছি, টেনশন লাগতেছে? কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা যায়নি না? ওকে। আপনার যেহেতু অনেক কিছু মনে আছে, সুতরাং আপনি তো জাস্টিফাই করার সুযোগই পাবেন, মানে জিজ্ঞেস করে যে আসলে আসল কিনা, ঠিক আছে কিনা। আর আমরা যাদেরকে এখানে নিয়ে আসি, এখানে অতিথি হিসেবে যারা আসেন, এসে যে সব তথ্য বলেন, যে সব নাম কাম বলেন, সেগুলো মিলে গেলেই কেবলমাত্র নিয়ে আসি। একেবারে শতভাগের কাছাকাছি যদি চলে যায়, 100%, নইলে আমরা কখনো ফেস টু ফেস করি না সাধারণত। করলেও অনেক জিজ্ঞেস করে, অনেক সময় নিয়ে, আরও বেশি বেশি জেনে তারপরে করি আর কি। তো এই হচ্ছে বিষয়। তবে সিদ্ধান্ত একেবারেই আপনার। আমি বলবো যেটা, যে আসলে আপনার পরিবার কিনা জেনে বুঝে দেখে, যদি মন বলে যে ইয়াস, তাহলে ইয়াস। মন যদি বলে যে এটা, তাহলে পৃথিবী উল্টায় গেলেও আর কিছু করার নাই, তাই না? এই হচ্ছে বিষয়। আমার কথা লাগা কথা মিলছে। হ্যাঁ, আপনার নাম ধাম যেগুলো বলছেন সেগুলো তো ডেফিনেটলি মিলছে, না মিললে তো আর আমরা নিয়ে আসতাম না, তাই না? আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা, সেটা হলো আপনি হারাইছেন প্রায় কত বছর হতে পারে? আপনার বর্তমান বয়স বলতেছেন আপনি 45 বছর, তার মানে আপনি হারাইছেন আসলে কত বছর? আমার এত দূরে খেয়াল আছে যে আমি 88-র 1 মাস আগে আমি নারায়ণগঞ্জ যাইছি। একটু সোজা হয়ে বসেন। হ্যাঁ, এত দূরে আমি 88-র 1 মাস আগে। হ্যাঁ, হুম, এই দূরে খেয়াল আছে। আর ঘুরছি গাছি, রাস্তায় হাঁটছি, দুনিয়াটা বিশ্রাইছে, এনে তো আর আমি হিসাব জানতাম না। তার মানে আমি যদি বলি যে আপনি হারাইছেন, তাহলে 87 নভেম্বর সালের দিকে গিয়া, তাই না? তাহলে 87 তো হচ্ছে। সেদিক থেকে যদি আমি একটা হিসাব করে বের করি, 35 বছর, প্রায় 35 বছর যাবত হচ্ছে হলো আপনি পরিবার থেকে বিচ্ছিন্ন। কাউকে দেখলে কি চেনার সম্ভাবনা আছে? আমি খেয়ালই না, কিন্তু আমার মার চোখে ভাসে না এমন। আমার কারোর এমন আমি চিনতে পারবো না, এমন লাগে। আমি তো আইছি, আমি তো, আমার মা কালো আছিল, এত দূর আমার খেলা ছিল। আর আমার আব্বা চান্দি চুলা ছিল না, লম্বা চূড়া ছিল, দাড়ি দুড়ি আছিল। স্বপ্নে কখনো? স্বপ্নে আমি দেখি নাই, কখনো দেখেন না। নাই? দেখলো মনে থাকে না, সকাল হইলে ভুলে যায়। বাবা মায়ের কথা যখন মনে আসে তখন কি করতেন? কি করবো, খালি চিন্তা করি যে জীবনে মনে আমার বাপ মারা আমি পাম না, এই চিন্তাই করছি, খালি এডি ভাবছি। এরকম একটা অনুষ্ঠান আছে সেটাও তো জানতেন না? না, এটাও তাও যে জানাইছে যে ওই ভদ্র মহিলা করোনার লাগা 2 দিন কতদিন বন্ধ আছিল, আমার পোলায় যোগাযোগ করছিল, নাম্বার আছিল না নিচে, এই থেকে আর যোগাযোগ করতে পারে নাই। পরে ওই আপা যোগাযোগ করছে। আমি জীবনও ভাবি না আমার ফ্যামিলি আমি পাম। দেখেন, আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে তাহলেই কেবলমাত্র হবে, এখানে তার অন্য কিছু করার নাই। ঠিক আছে, বলো। হ্যাঁ, যেটা আমি রেকর্ড করছি উনি শুধু। ওকে, কেউ একজন আসতেছে ভিতরে। হ্যাঁ, যান। কথাবার্তা বলেন, আমি তো ভিতরে নিয়ে আসছি, আপনি জিজ্ঞেস করেন, দেখেন তো। আপনি আমার চেনেন? এ তো চেনে, মেয়ের মতন দেওয়া যায়। আমার নাম কি? হেলেনা। কার নাম? আমার নাম। মা কই? মা ওই যকেন। এটা বলেন না আগে, আপনি আগে দেখেন, ওকে দেখে চেনে কেন? ও তো মনে করছে আপনি বোধহয় মা। আপনার চেহারার সাথে মিল আছে নাকি দেখেন তো একটু ভালো করে থাকে। হ্যাঁ, না, হেরে কইতেছি আমি। দেখছি তো অনেক ছোট কালে, আমার তো এত খেলা নাই, কথা কোন খেলা লাগে মনে নাই।
সুখী কই আইছে ভাইয়ে বাবা কই মরে গিয়েছে বাবা কি হয়েছিল মরে গিয়েছে আব্বা মরে গিয়েছে কেমনে অসুখ কি হয়েছে যক্ষা ঠিকই আপনি আগে নিশ্চিত হন এটা আপনার পরিবার কিনা, তার আগে কষ্ট পায়েন না, আগে তো খুঁজবেন। আমি তো কোনো চিহ্ন আছে আমার ওর শরীরে কোনো চিহ্ন আছে আপনার জানা মতে? আমি তো দেখছি না কোনো কাটাকুটো নেই না কাদা কুদা ছাড়া এমনি নাই পাই কোনো যত না জেনে থাকলে বলেন না এমনিতেই, হ্যাঁ যদি না জানেন বলবেন জানি না। আপনার বড় বোনের নাম কি ছিল? হেলেনা। ওনার নাম হেলেনা। উনি দাবি করতেছে আপনার বড় বোন। কত বছরের বড় ছিল? এটা বলতে পারি না। এটা বলতে পারেন না? কয় বছরের বড় ছিলেন আপনি ওনার? আমি হচ্ছে বড় ছিলাম। কয় বছরের? অত আমারও অত ঠিক খেয়াল নাই। পিঠে পিটি তো একসাথে বেড়াতাম, ও একটু আমি উঁচু ছিলাম আর একটু ছোট ছিলাম। আচ্ছা, তো আপনি জিজ্ঞেস করেন, বাকি বিষয়গুলো জিজ্ঞেস করেন যেগুলো ওনার জানার কথা, আপনার যেগুলো মনে আছে, দেখেন উনি কি বলে। আমার কেমনে করছিল ভিডিও দেখেছি না, ওই যে আমার যে ঢাকা পাঠাইছিল কেডায় বলবি মেয়ে নিয়ে আইলো। হ্যাঁ, ওরা তো আমি আইতে চাই নাই, কাঁদছি না। হ্যাঁ, ওরা খালাই তারা 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 আমার জোর করে দিল, তারা খেলা দিয়ে দিল। ওরা তো ওই যে বাসায় আনছে এই বাসায় তো আমার মন ঠিকতো না, আমি খালি কাঁদতাম। তারপরে ওরা বাসায় যায় নাই, দেশে যায় নাই, হারিয়ে গিয়েছে, বাড়ি আইলো গ্রামে আইসে করছে কি পারুলা গেছে, তা আমি করছি না পারুলা আসবে কোনতে ঢাকা শহরে, তাই কইয়া নিয়ে তা করছে পাইনি কোনো জায়গায়। তা আমি করছি তা জন্য আমাকে বোন চাই, এই বোন চাই, পারুলি চাই। কষে আমরা খুব খুঁজেছি, খুঁজে খুঁজে পাইনি, না পাওয়ার পরে কতদিনে পরে আব্বা গিয়েছে ছাগল বেচে, যাই আব্বাও খুব খুঁজেছে, আব্বা খুঁজে খুঁজে আর পাইনি, সেখন আব্বা ফিরে আইয়েছে, কষে পালাম না কোনো জায়গায় সন্ধান পালাম না। সেখন কি করবে? কি করতো আপনার বাবা? বাবা কি করতো? রঙের কাজ করতো। রঙের কাজ। নাম কি ছিল? নুকমান। নুকমান। আপনার মায়ের নাম তো রাবিয়া। নাবিয়া। আমার নাম হেলেনা। আমার মাঝে বোনের নাম সুখী। সুখী। তা এখন বর্তমান এই মাঝে আরো সাজে। এখন তো ওই হচ্ছে যদি পাওয়া যায় তাহলে ওই হচ্ছে মেজে। খালার নাম হচ্ছে তারা। তারা। গ্রামের নাম কি? বুটিয়ার গাদি। বুটিয়ার গাদি। আচ্ছা। এই এটা করলো কেডা? এই যে আমার ভিডিও, ওইটা আমি ওই ভিডিওর মধ্যে সব উত্তর আছে। ভিডিও ছাড়ার পরে কে দেখছে, কেমনে পাইছে, সব ভিডিওতে আছে। এটা নতুন করে জিজ্ঞেস করা লাগবে না, এটা আপনার পরে জিজ্ঞেস করেন। কিন্তু উনি আপনার পরিবার সম্পর্কে কি কি জানে এগুলো জিজ্ঞেস করেন, দেখেন উনি জানে কিনা, উনি আসলে আপনার বোন কিনা। এই ছোট বোনের কোনো চিহ্ন আছে? সুখীর? সুখী? হ্যাঁ, সুখীর কোনে চিহ্ন? সুখী কালো না ফর্সা? দাঁড়ান একটু বলি, দেখতে কেমন ছিল আপনার মনে আছে? সুখীর চেহারা আপনাদের মতোই দেখতে ছিল নাকি একটু অন্যরকম ছিল? কি কেমন দেখতে কিছু মনে আছে? আমার খেয়াল নাই, চেহারা খেয়াল নাই। ছোট ছিল? ছিল তো। কি চিহ্ন ছিল? কি চিহ্ন ছিল? হ্যাঁ না বলতে পারলে আমরা সুখীকে নিয়ে আসবো। সুখী যেহেতু আছে, আপনি কি চিহ্ন ছিল বলেন তো? আমার বোনের পা পুড়ে গেছিল। মনে আছে? দাগ আছে, মনে আছে? পুড়লে দাগ থাকে না? হ্যাঁ, পা পুড়ে গেল। আছে? এইটা আপনি তো বলতেই পারলেন। আমার বোনের পা পুড়ে গেল। পা পুড়ে গেছিল না? আরেকজন আছে না কিরাম? হ্যাঁ, ভিতরে রেখো। আমার তো চিহ্ন আছে। জন গিয়ে ডান পাশে বসে।
জিজ্ঞেস করেন, কি জিজ্ঞেস করবেন? শরীরে চিহ্ন আছে? জি কই? এটা তেল নাকি? আমার চিহ্ন আছে কোনো আমার শরীরে? হ্যাঁ আছে। কি আছে? এই ঠোঁট মুখের দিক দিয়ে সব মিল আছে আমার। না না না, আপনার শরীরে কোনো চিহ্ন আছে? আপনার হ্যাঁ, পায়ে কোনো চিহ্ন আছে? পা পুড়ে যাওয়া বা এরকম কোনো কিছু? হ্যাঁ পুড়ে যাওয়া, দেখেন, ওনাকে দেখেন। ছোটকালে পা পুড়ে গেছে। হ্যাঁ, চুলার ভিতরে আগুনের ভিতর পা ঢুকে গেছিল। আমার খেয়াল আছে। চিহ্ন পাইছেন? হ্যাঁ। আর কিছু আছে দেখেন? আর আমার চিহ্ন আছে? বন্যা তো কইতে পারে না। তুমি কও। এটা এখানে কালো যত তেল আছে। হ্যাঁ। বলছেন আপনি আমাদের ভিডিওতে এগুলা? বলছেন? না, বলেন এটা নাই? বলি নাই। আপনার বোন এটা জানলো কি করে, ছোট বোন? এই যে আমার ছোট, আমার মা বলে এটা কইতেও পারে না। আমার মনে এটা বড় বোন নাই? না, এটা বড় আপা। আমার সমস্যা হার্টের সমস্যা। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। এক একজন মানুষ এক এক রকমের হয়, এটা সমস্যা নেই। একজন বলতে পারলেই হলো। তা আপনার মায়ে গল্প করতো ওর ইয়ে নিয়ে? হ্যাঁ, আমার গল্প একটা আমি জীবনে ভাবি না আমি পাবো, আমি জীবনে ভাবি না। আমি জীবনে ভাবি না। আব্বা তো অনেক ঠিক আছে, আব্বা খুব ঠিক আছে। আমি জীবনে ভাবি না আমি পাবো। ছাগল বেঁচে খুশি আসছিল আমি জীবন ভাবি না আমার মা বাপেরা ভাই বোনেরা পাবো। 35টা বছর। আল্লাহ তোমার বাচ্চার কাছে পাইছি আমরা। আমি জীবনও ভাবতাম, আমি এখনো আমার মনে ভিতরে আমি জীবনে আমার মা বাপেরা পাবো না। আমার জামাই কত চেষ্টা করছে, আমি কইতেই পারি না, যাইতেও পারি না, জেলার নাম কইতে পারি না, থানার নাম কইতে পারি না, কিছু কইতে পারি না। আমার যে দূর মনে আছে দূরে আমি কইছি। সামাজিক যোগাযোগ মাধ্যম এত বড় একটা ব্লেজিং, কে যেন সেদিন আমাকে বলতেছিল যে এটা যদি কেউ প্রপারলি ইউজ করে এটার যে কত বড় শক্তি, ইটস কোয়াইট আনথিঙ্কেবল, রিয়েলি আনথিঙ্কেবল। আমি জীবন কালে আমার মনে পড়ে আমি কিভাবে আমার ভাই বোনেরা পাম। আমার যে আপা যদি না করতো আমি জীবনও পাইতাম না। আমার শরীরে চামড়া কাটা যদি এপারে কিছু করি তারপরে ইজ্জত হইব না। আল্লাহ সহায়ছিল তাই। আমার মাঝে মাঝে মনে হয়, মানে উইথ ডিউ রেসপেক্ট, আমি জানি না, মানে আমি হয়তো এই মানুষের গল্প নিয়ে কাজ করেছি বলেই হয়তো আমার হাত দিয়ে কাকতালীয়ভাবে এরকম একটা অনুষ্ঠান আল্লাহ করার সুযোগ দিচ্ছে। বাট আমার কেন মনে হয় যে বাংলাদেশ বেতার এক সময় করতো, যারা বাংলাদেশ বেতারের অনেকেই দেখবেন হারানো বিজ্ঞপ্তি দিত। রাস্তায় রাস্তায় ঘুরছি, মানুষের বাসায় থাকছি, কাম করছি, আর বাড়ি বিছড়াইছি। টেলিভিশনগুলোরও কি কনসেপ্টটা কখনো মাথায় আসে নাই? মানে টেলিভিশনও তো হারানো বিজ্ঞপ্তি একসময় দিত, আমরা দেখতাম। সো যখন ফ্যামিলিটা পাওয়া যেত তো নিশ্চয়ই এই সিনগুলো হইতো, অফ ক্যামেরাতে সিনগুলো হইতো। সো কেউ কি চিন্তা করেনি যেটা অন ক্যামেরাতে যদি এটা বন্দি করা হয়, ইটস আ গ্রেট কন্টেন্ট, ইটস আ গ্রেট কন্টেন্ট। আপনার উচিলাই আমি পাইলাম, আমি জীবনও ভাবি নাই আমার মা বাপেরা পাবো, আমি জীবনও ভাবি নাই। আমার জামাই এত চেষ্টা করছে, বিছড়াই কি আর বাইর করেন যায় নি, তারপরে কম চেষ্টা করে নাই।
জামাই পাইছিলাম ভালো। আলহামদুলিল্লাহ। আমি এই কথাটা এই কারণেই বলতেছি, আমি কাউকেই মানে আমি চিন্তার জায়গাটা বলতেছি যে এটা তো আমাদের ছিলই, মানে বাংলাদেশ বেতার একসময় হারানো বিজ্ঞপ্তি ছিল, তার মানে এটা সামহাও হতো, কিন্তু এটা যে মিলিত হলে এই জিনিসটা হয়, এটা যদি টেলিভিশনে বা অন ক্যামেরাতে এটা কোনোভাবে বন্দি করা যেত আজ থেকে 20 বছর আগে বা 30 বছর আগে, তাহলে আমার কেন জানি মনে হয় যে পারুলদের ভাগ্যগুলো এরকম হতো না, মানুষ আমি জানতো। কল্পনা ভাবি নাই আমি যে পাম। আমার এই 3 দিনের লাগে আমি 3 দিন ধরে আমি ভাত খাইতে পারি না। আমি কোন সময় গিয়ে আমি আম্মু আর কবে আমার ভাই বোনেরা আমি সঠিক চিনতে পারি না পারে আমি ভাবতেও পারি না। আপনি যা যা বলছেন সবকিছু মিলছে, শতভাগ মিলছে, শুধু মিলে নাই, সমস্ত কিছু মিলছে। আপনার এই ভিডিওটা পোস্ট করার পরে আমাদের অনেক অনেক সহকর্মী আছে ওমান থেকে একজন, যিনি আপনার এই ভিডিওটা দেখে, ওনার শ্বশুরবাড়ি হলো এই ভুটিয়ার গাদি এলাকায়, উনি দেখে সঙ্গে সঙ্গে ওনার শ্বশুরবাড়ি এলাকার লোকজনকে একজনকে ফোন দিয়ে জানাম হচ্ছে রুবেল, এই রুবেল ভাই আমাদের জিনাদের আরেকটা ভিডিও সফল করছিলেন, সেই রুবেল ভাইও আসছে, সেই রুবেল ভাই আপনার ভাইরে খুঁজে বের করছে, ঠিক বলছি না? আপনার ভাইয়ের নাম হচ্ছে কি? ইন্দাদুল। ওই ইন্দাদুলকে খুঁজে বের করছে, তারপর ইন্দাদুল এটা দেখেই বলছে এটা তো আমার বোনের মতো দেখা যায়। ও বোধহয় আপনাকে দেখে নাই, বোধহয় কিছু মনে নাই। হ্যাঁ, তারপরে এই বলতেছে 35-40 বছর আগের গল্প। তারপরে আপনার মার কাছে নিয়ে গেছে, আপনার মার শ্রবণ শক্তি কিন্তু আগের মতো নাই, অনেক জোরে জোরে কথা বলতে হয়, নইলে উনি শোনে না। কানে কি আগে থেকে কম শুনতো? কান শব্দ শোনে না এখন তেমন একটা, ওনারা বললে বুঝে, না হলে আমি বললেও অনেক সময় বুঝাতে পারি নাই। তো উনি ভিডিও দেখেই কান্না শুরু করছে, আপনাকে চিনতে পারছে। হ্যাঁ, আজকে আসছে সে কষ্ট করে এখানে। আপনি মাথায় রাখবেন আপনার মার কিন্তু শরীর তেমন ভালো না, উনি কিন্তু কাঁপে। হ্যাঁ, তো এমন একটু কন্ট্রোলে রাখেন আর কি। এক গ্লাস পানিও তুলে খেতে পারে না, এক গ্লাস পানিও তুলে পানি খেতে গেলেও কাঁপতেছিল, আমি দেখলাম। কতদিন আমি মাছ এই মেয়ের জন্য পথে ঘাটে বেড়াইতো, ভাত পানি খাইতো না। আমার বাপের আমি অনেক আদর আছিলাম, আমার বাপে আমার বেশি আদর করছে। আমি ভাবি নাই আমি এমন হারাই যাবো, আমি জীবনে দেশ পামু না পামু, আমি ঢাকা আইতে চাই নাই। আমার খালাই কয় কি তোরে তোরি ভাই বোন টাকা তুই ঢাকা, আমি তো কোনো সময় কামও করি নাই। পরে এই যে আমার খালাই পাঠাইছে, আমি আইতেই চাই না, জোর করে পাঠাইছে। আমি জানি না, এই কথাটা বলতে চাই, এবং আমার মনে হয় আমি বহুবার বলেছি, এই অনুষ্ঠানগুলো আমাদের ইন্টারনেটের সহজলভ্যতার কারণে এখন গ্রামে গঞ্জে পথে প্রান্তরে ছড়িয়ে যাচ্ছে। আমি সেই সব বাবা মাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে যারা বাচ্চা মানুষের বাসায় কাজে দেন, তারা এই ভিডিওগুলো 10 বার করে দেখবেন, 10 বার করে দেখবেন। প্রথমত এটা আইনত, আমার ছেলে এই ভিডিও করছে, প্রত্যেকে আমার ছেলে আমারে দেয় ভিডিও, প্রত্যেক দিন দেয়, মা এটা হয়েছে, এটা করছে, কেমনে হারাইছে, কেমনে পাইছে, সব ভিডিও আমারে দেয়। আমাদের 98% কাজই, আমাদের 98% ভিডিওগুলো কিন্তু এইরকম ভিকটিম, যারা মানুষের বাসায় কাজে যায় এবং ওখান থেকে একসময় হারিয়ে যায়। সো দয়া করে দিয়েন না, এটা হচ্ছে প্রথম কথা। এবং এটা বলা উচিত না, এটা অনুষ্ঠানের বাইরে বলি। ট্রেন চলতো দেশে, আমি ট্রেন চলে না, আমি ট্রেনই দেই না। আমাকে বাড়ির লগে নদী আছে, এলো পাকা ব্রিজ আছিল, এডি আমার খেলা আছে। এটা করেন না। এবং একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা, সে কতটুকু খায়, সে তার, আপনি যদি আল্লাহকে বিলিভ করেন, সে তার রিজিক নিয়ে দুনিয়াতে এসেছে, আল্লাহ তার রিজিক লিখে দিয়েছে। সে জন্মের 50 বছর আগে, 50,000 বছর আগে তার রিজিক লেখা হয়েছে। দিয়েন না, এটা অন্যায়, এটা চরমতম অন্যায়। হ্যাঁ, অনেক কষ্ট থাকেন অনেকে, আমি বিশ্বাস করি, এখনো অনেক বাচ্চা দিয়ে দেন, এটা দিয়েন না, খুব কষ্ট ছিল। আমার বাপ অনেক গরিব আছিল, আমরা অনেক গরিব আছিলাম। আমার বাপে কাম করে রাত্রে 10টা বাজে বাসায় তো নানতো ভাত, আমার মায়ের পরে আমাকে দায়িত্ব ভাই বোনে দায়িত্ব ভাত হয়তো। আমার এতদিন মনে আছে। কথা বলুক, মন খুলে কথা বলুক, বাধা দিয়ে না। মা ইয়েতে শুভ আমরা তো মনে করছিলাম মরিয়ে গিয়েছে, আল্লাহ জানে পারলাম না। খালি কদম বেঁচে থাকলে একদিন হলো ফেরবে। আপনি চলে আসার পরে আপনার আরেকটা বোন হয়েছে, বোন না, কি নাম জানি ওর? ফুলমতি। ওর বয়স কত এখন? ও 3 ছেলে মেয়ে। 3 ছেলে মেয়ের বিয়ে হয়েছে, জানে বিষয়টা? হ্যাঁ, সে আমাদের বাসায় এসে অপেক্ষা করতেছে, এই মাত্র গেল দেখার জন্য। উনি আসবেন তাই দেখার জন্য আমার বাসায় গেছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো পারুল, এখন তো আমার মুখ থেকে একটু শুনতে হবে, এটা কি আপনার পরিবার? আমার বোন তো কইতে পারছে। হ্যাঁ, আপনি বাপের নাম যা বলছেন, বাপের নাম লোকমান, মায়ের নাম রাবিয়া, ভাই বোনের সংখ্যা বলছেন 4 জন, এই 4 জন যে নাম বলছেন হুবহু সবকিছু সিরিয়াল অনুসারে ওই বোনটা আমি দেই নাই। হ্যাঁ, খালার নাম বলছেন তারা, সেটাও মিলছে। ঠিকানা ভুটার গাদি, সেই ভুট্টার গাদিও মিলছে। আপনি যা যা বলছেন, এখানে গ্রামে বইটা ভাত রান্না করা হতো, এটা এখনো হয়।
মাটির হাঁড়িতে এখন আর হয় না, ওই সময় মাটির হাঁড়িতে হতো। মরিচকে ঝাল বলে আপনার এলাকায়, এখনো ঝালই বলে। ভুট্টাকে ছোলা বলতো আমাদের গ্রাম, ভুট্টা গম ছাতু বানাতো, এগুলো সব ঠিক আছে। তেজপাতা দারচিনি এগুলোও ঠিক আছে। আবার এই যে বলছে যে মামারা গেরস্ত করতো, মামারা এখনো গৃহস্থ। এমন কোন নাম কি আছে যেটা এখানে বলেননি, ওদের জানার কথা? যদি থাকে দুই একটা জিজ্ঞেস করে দেখতে পারেন। হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা, আর আপনার যে এখানে পায়ে যে এখানে একটা দাগ আছে, এটা তো আর আমার জানার কথা না, আপনি বলেন নাই, এটা তো ও জানছে কেমনে? তার মানে ও বলছে, আর মায়ের কানের শক্তি, তার মানে ও জানে, তার মানে মা নিশ্চয়ই গল্প করছে তোর বোনের এই জায়গায় পায়ে এরকম একটা চিহ্ন ছিল, উনি সেটাই বলতেছিল। আবার আপনার পা যে পোড়ার কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ, আবার পা যে পোড়ার কথা বলছেন, সে পোড়াটাও কিন্তু মিলছে, ঠিক আছে। আগুনের ভিতর পা চলে গেছে, অন্যভাবে তো পুড়তে পারতো, চুলার ভিতরে গেছে, আপনি বলছেন চুলার ভিতরে গেছে, অন্যভাবে পুড়তে পারতো, তার মানে চুলার ভিতরেই গেছে। তো 100-তে 100 মিলছে। এখন কথা হচ্ছে এটা। এখন তারপরও আপনি চাইলে বলতে পারেন এটা আমার পরিবার না, এটা আপনার স্বাধীনতা আছে। আর আপনি কি বলবেন? এটা আপনার পরিবার, আপনি 100% নিশ্চিত? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি কি পাবলিকলি অ্যানাউন্স করে দিব যে আপনি পরিবার পাইছেন খুঁজে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোনো সন্দেহ নাই তো? না, কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, পারুল 205তম পর্বের অতিথি। পারুল তার পরিবারে ফিরে গেল। এই ফিরে যাওয়ার মধ্য দিয়ে আমাদের সম্ভাব্য সফলতা, আসল সফলতা দাঁড়ালো 139-এ। ইন টোটালি আমাদের পারুলের মতো সন্তান যারা, তারা পরিবারে ফিরেছেন 169 জন। লস্টন ফাউন্ডে 30, আর এটাতে হচ্ছে 139। কাঁদছেন কেন? আজকে তো খুশির দিন। হ্যাঁ, আমার বুক পেটে যেত না। কেন? কেন কেন বুক ফেটে যাবে? এইটি আমি খুব খুশি। আমি জীবন, আমি এক কত বারবার আমি জীবনও ভাবি নাই আমি ফিরা পাবো আমাদের ভাই বোনেরে, আমাকে দেশ। যাক, আলহামদুলিল্লাহ। আমার টিম মেম্বার যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, স্পেশালি নাদির আপা, স্পেশালি তুহিন ভাই, রকুনুজ্জামান ভাই, মারুফ ভাই, আরও যারা আছেন, বাবু, শারমিন রুবি, লিজা, এছাড়া আরেকটা আরও বেশ কয়েকজন, বাবু তো 2জন, সাদত হোসেন, তারপর আরেকজন হচ্ছে হলো আরেক বাবু, এই বাবুর নাম বারবারই ভুলে যাই আমি। তো এইরকম যারা আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। আজকে আমাকে শিহাব ভাই বলতেছিলেন যে কোনো একটা কার্ড সিস্টেম করা যায় কিনা, যাতে করে ওনাদের কমিউনিকেশন সিস্টেমটা একটু ইজি হয়। আমরা ডেফিনেটলি সেটা নিয়েও ভাবছি, নিশ্চয়ই খুব শীঘ্রই জানতে পারবেন। তাহলে চলেন এবার বাকি যারা আসছে তাদের সাথে দেখা করে দেই। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আমি জীবনও ভাবি নাই আমি মামা ভাই বোনেরা পাবো। আমি জীবনও ভাবি নাই আমি দেশ পাবো। বসুন, কত কথা খুঁজছি, আমি জেলার নাম কইতে পারি না, দেশের নাম কইতে পারি না, দেখে যাইতে পারি না।
তোমার ভাই একটু তুমি ভাই ওইটা ভাই ভাই কি আইলে যে একটা ভাই আমার কথা মানে একটা ভাই একটা খুশি একটা ফুলবতির তো থেকে ওইটা ভাই আমি ছোট থেকে ছিলাম তোরা আমি জীবনও পাবি না ভাই তোরা পাবো আমার মা বাপের মামা আমি জীবনও পাবি না আমি তোরা বউ দেখেছিলাম কান্দে বস কান্দে মনে কান্দে না কান্দে তো ছোট দেখি আমার খেয়াল নাই কিছু আমি কইতেই পারি না কিছু আমি কইতে পারি না দেখে আমি জীবন যাইতে পারি না কত দেখায় আছে আমি জেলার নাম কইতে পারি নাই দেশের নাম কইতে পারি নাই এর লেগে আমার আমি যাইতেও পারি নাই আলহামদুলিল্লাহ উনি চিনতে পারছে মনে হচ্ছে আসলে ফেস দেখে চেনে নাই কিন্তু ওই যে দাগ বাকি বিষয়গুলো আপনি তো বাড়ি থেকে শুনছেন সমস্ত কিছু সবকিছু মিলে উনি আসলে মেনে নিছে যে এটা ওনার পরিবার হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি বোধহয় অনেক খুঁজছেন না ওদের ভিতরে অনেক জায়গায় খুঁজছি রংপুর গেছি কুড়িগ্রাম গেছি তারপরে দিনাজপুর গেছি অনেক জায়গায় দৌড়েছি আলহামদুলিল্লাহ এই যে ওনার হাজব্যান্ড হ্যাঁ আমাদের পারুল না ওনার নাম পারুলের হাজব্যান্ড হ্যাঁ আর পারুলের ছেলে বড় ছেলে তোমার খালা হয় ওনারা দুইজন হ্যাঁ খালা আপনি হচ্ছেন কি না না আর এই যে এই ভদ্র মহিলা উনি আসলে যোগাযোগ করছিলেন আমাদের এই ভিডিও বানানোর জন্য তো ওনার চেষ্টা আল্লাহ কবুল করছে আর কি বড় ছেলে সবাইকে মিষ্টি মুখ করো যাক আলহামদুলিল্লাহ আমরা তো খুশি হইলাম আপনি হ্যাঁ আপনি আপনার কেমন লাগছে এটা বলেন যে আপনার ভালো লাগলো শ্বশুর শাশুড়ির পরিবার পাইলেন জি হ্যাঁ অনেকদিন খোঁজাখুঁজি করছে অনেক কিছু অনেক মাসে অনেক কথা বলছে যে কোন জায়গায় বিয়া করলি কেউ নাই তার অবস্থা কি আমি আল্লাহ ভরসা আমার অবস্থা আল্লাহ যা রাখছে তা হইবো যদি কোনোদিন ভাগ্য থাকে আমি ফিরত পাবো না পাইলে না আল্লাহর উপরে ভরসা জি আল্লাহর রহমতে পাইছি আল্লাহ কবুল করছে আর কি আপনি খুব ভালো কাজ করছেন ধৈর্য ধারণ করছেন এবং ওনারা তো প্রিপারেশন নিয়ে আসছে যে আপনাকে নিয়ে যাবে গাড়ি ঠাড়ি সবকিছু নিয়ে আসছে তাই না ওই এলাকার লোকজন সবাই অপেক্ষায় আছে 40 বছর যে 40 বছর পর আমার মনে হয় যাওয়া উচিত হবে আজকে গিয়ে আবার ফিরে আসবে আপনি চলেন সাথে গিয়ে একদিন থেকে দুদিন পরে আমার বাড়িতে আবার সবাই ঠিক আছে তো আছে গ্রামে যান আমরা নিতে আসছি তো যে দুই দিন থেকে আবার আসা যাওয়ার উপর থাকবে আর কি প্রথম গিয়ে এই যে রুবেল ভাই কিন্তু অনেক ব্যস্ত মানুষ সব কাজ বাজ ফালাই দিয়ে চলে আসছে বুঝছেন এই আপন ঠিকানার কিছু পাগল মানুষ আছে তার মধ্যে উনিও একজন আমরা সবাই মোটামুটি ওই লেভেলের পাগল আর কি পাগল না হলে আসলে নিজের কাজ কাম ফালাই রাখা এটা ভালো বলছেন এই পারুল আর কাটাকাটি করেন না আমি ভিডিওটা শেষ করব আপনি খুশি হয়েছেন হ্যাঁ যা পাইছেন এটারই সম্বল করে রাখেন বাবা তো বেঁচে নাই মারে পাইছেন অনেকেই পায় না অনেকেই সারা জীবন ধরে খুঁজেও হাহুদাস নিয়ে মরে যায় আপনি তো সেরকম না আপনি ভাগ্যবান তাই না এটাই বলবো আমরা এভাবে চিন্তা করবো 40 বছর পর এই নাদিরা আপনার শ্বশুর এলাকার লোক আরেকটা মিষ্টি দাও ডাবল মিষ্টি ঠিক আছে ভালো থাকেন ভাই ভালো থাকেন আর ঝিনাইদের কেস নিয়ে আমাদের আর কোনো টেনশন নাই এখন থেকে রুবেল ভাই আছে আরিফ ভাই কিছু বলতে চান
আমার আর কিছু বলার নেই, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ওখান থেকে আর এক ভদ্রলোক নক করছিল, ওনার নাম হচ্ছে রবিউল ইসলাম। আচ্ছা, উনিও ঝিনাইদহ। অনেক চেষ্টা করছে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, ভিডিওগুলো সবাইকে আল্লাহ কবুল করুন। রকুনুজ্জামান ভাইকেও ধন্যবাদ। হ্যাঁ।